হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের লক্ষ্মী। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটি আশা করি ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কি হতে চলেছে। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করি। আজকে ভিডিওটির মাধ্যমে আমরা দেখব পাওয়ার পয়েন্টে কীভাবে হোলির অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায়। তার জন্য আমরা প্রথমে কী করবো, পাওয়ার পয়েন্ট ওপেন করে নেব। পাওয়ার পয়েন্ট ওপেন করা হয়ে গেলে তারপর আমরা একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে নিউ স্লাইডে গিয়ে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেব। নেওয়ার পর প্রথম স্লাইডটিকে আমরা ডিলিট করে দেবো। তারপর আমরা কী করবো, পরপর স্লাইডগুলিকে ডিজাইন করব। তার জন্য আমরা কী করবো, স্লাইডে ক্লিক করে রাইট ক্লিক করব। করার পর এখান থেকে ফর্মের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে পিকচার ও টাকচারে ক্লিক করে এখানে ইনসার্টে যাব। ইনসার্টে ক্লিক করে ফাইলে ক্লিক করব। আমাদের ডিভাইস থেকে আমরা পিকচার চুজ করব। আমরা আমাদের পছন্দ মতো পিকচার চুজ করা হয়ে গেলে এখানে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করে নিলাম। তারপর আমরা কি করব, আমরা এখানে আর কিছু করব না। তার জন্য আমরা আবার একটি নিউ স্লাইড নেব। এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ ওপেন করব। করার পর এখান থেকে আমরা সেমভাবে পিকচার ও টাকচারে যাব। এখানে গিয়ে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করে ডিভাইসে যাব। গিয়ে এখান থেকে আরেকটি পিকচার সিলেক্ট করব। ধরো এখান থেকে এই পিকচারটি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করে আবার কী করবে, পিকচারটা ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে দেবো। একদম ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে দেবো। কমানোর পর এবার কী করবো, আমরা আমরা এখান থেকে আবার ইনসার্টে যাব। গিয়ে এখানে ওয়ার্ডে যাব। ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে এখানে লিখবো আমরা হ্যাপি হোলি 2026। যেহেতু আমাদের নতুন ইয়ার 2026, তাই আমরা এখানে 2026 লিখবো। লেখার পর এবার আমরা কী করবো, এখান থেকে লেখার ফন্ট ডিজাইনটাকে চেঞ্জ করে দেবো। তার জন্য আমরা কী করবো, হোমে যাব। হোমে ক্লিক করে এখানে যাব, ফন্ট ডিজাইনে যাব। গিয়ে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা ডিজাইন এখান থেকে সিলেক্ট করে নেব। ফ্রন্ট ডিজাইন চেঞ্জ করা হয়ে গেলে এবার আমরা কী করবো, এখান থেকে আমরা এটাকে এখান থেকে আমরা হোলি লেখার যে সাইজ আছে ওই লেখার সাইজটাকে আমরা বাড়িয়ে দেবো। কারণ আজকে যেহেতু আমাদের টপিক হোলি, তাই আমরা হোলিটাকে হাইলাইট করার জন্য হোলির সাইজটাকে আমরা বাড়িয়ে দেবো। বাড়ানোর পর এবার আমরা কী করবো, এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেবো। কালারটাকে প্রথম হ্যাপি সিলেক্ট করবো, করে এখানে যাব। ক্লিক করে এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে নিচ্ছি কালারটিকে। মোর কালার্সে গিয়ে এখান থেকে তুমি তোমার পছন্দ মতো কালার কাস্টমাইজ করতে পারো। এখান থেকে কালার চেঞ্জ করা হয়ে গেলে এবার আমরা কী করবো, ধরো এটার মধ্যে তুমি কোনো শেডও অ্যাড করতে চাইছো। তার জন্য তুমি কী করবে, এখানে শেপ ফরম্যাটে যাবে। গিয়ে এখানে শেপ এফেক্ট আছে, সেখানে ক্লিক করে তুমি তোমার ইচ্ছে মতো এখানে এফেক্ট অ্যাড করতে পারবে। ধরো আমি এখানে শেডোতে গেলাম। শেডোতে গিয়ে এখান থেকে ধরো যে কোনো একটা শেডো অ্যাড করলাম, বা আবার এখানে কোন তারপর আমরা কী করবো, এখানে ইনসার্টে যাব। ইনসার্টে ক্লিক করে পিকচারে যাব। পিকচারে গিয়ে ডিভাইস থেকে আমরা আরেকটা পিকচার চুজ করবো। চুজ করে এখানে ইনসার্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমার সরানোর জন্য এখানে কী করবো, কালারে ক্লিক করে এখান থেকে সেট ট্রান্সপারেন্ট কালারে ক্লিক করে এখানে ক্লিক করব। আমাদের কালার ব্যাকগ্রাউন্ডটা চলে গেলো, এটা ট্রান্সপারেন্ট হয়ে গেলো। এবার আমরা কী করবো, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব, সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য। এবার এটাকে কন্ট্রোল টু প্রেস করে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট হয়ে গেলে এটাকে আমরা এখানেও একটা অ্যাড করে দেবো, একটু সুন্দর দেখানোর জন্য অ্যাড করে দিলাম। এখানে বেশি বেশি কিছু আর অ্যাড করবো না, সিম্পল রাখবো। এই পেজটা সিম্পল থাক। আমরা আবার কী করবো, একটা নতুন স্লাইড নেব। তার জন্য এখানে যাবো, এখানে গিয়ে নিউ স্লাইড নেবো। একটা নতুন স্লাইড নেবো। তারপর আবার কী করবো, আমরা স্লাইডটিকে ডিজাইন করবো। ডিজাইন করার জন্য আমরা কী করবো, এখানে যাব। আবার এখান থেকে আমরা কী করবো, পিকচার টেক্সটে যাব। ইনসার্টে ক্লিক করবো। ক্লিক করে এখানে গিয়ে আমরা আরেকটা পিকচার নেব। এখান থেকে ইনসার্টে ক্লিক করবো। করার পর ট্রান্সপারেন্সি আছে, তার জন্য আমরা আবার ইনসার্টে যাব। এখান থেকে পিকচারে যাব। গিয়ে ডিভাইসে ক্লিক করে এখান থেকে আমরা একটা গিফট অ্যাড করবো। ইনসার্টে ক্লিক করবো। এবার কী করে এটা একটু বড়ো করে নিচ্ছি। এবার তুমি চাইছো এখান থেকে কিছুটা অংশ ক্রপ করার জন্য, তার জন্য এখানে কী করবে, ক্রপে যাবে। ক্রপে ক্লিক করে এখান থেকে এটাকে কমিয়ে দেবে। তারপর এন্টার ক্লিক করবে, ক্রপ হয়ে যাবে। তারপর ব্যাকগ্রাউন্ডটাকে সরানোর জন্য কী করবে, এখানে কালারে যাবে। কালারে গিয়ে এখান থেকে সেট ট্রান্সপারেন্ট কালার ক্লিক করবে। ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে দেবে, কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তারপর আমরা এটাকে সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নিলাম। এখন সিম্পল থাক, পরে চাইলে আমরা ডিজাইন এখানে অ্যাড করতে পারবো। আমরা আরেকটি স্লাইড নিয়ে নেবো। হোমে যাব। হোমে ক্লিক করে আমরা নিউ স্লাইডে গিয়ে এখান থেকে আরেকটি স্লাইড নেব। স্লাইড নিয়ে এখান থেকে স্লাইডটা আমরা নিজেরাই ডিজাইন করবো। তার জন্য আমরা কী করবো, ইনসার্টে ক্লিক করবো। ইনসার্টে ক্লিক করে পিকচারে যাব। পিকচারে গিয়ে এখান থেকে ধরো একটা পিকচার নেব। নিয়ে এখান থেকে ইনসার্টে ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবো, তার জন্য এখানে কালারে গিয়ে ট্রান্সপারেন্ট করে দেবো। কালারটাকে ট্রান্সপারেন্ট করবো, এটাকে ছোটো করে দেবো, এখানে রাখবো। তারপরে ধরো আমরা এখানে আমরা কিছু ট্যাক্স অ্যাড করবো। তার জন্য ধরো এখানে গেলাম। এখানে গিয়ে এখান থেকে আমরা ধরো আমাদের চ্যানেল নামটাই লিখলাম, আপনার লক্ষ্মী স্কুল। লেখার পরে এবার কী করবো, আমরা এখান থেকে ধরো কালারটাকে চেঞ্জ করব। তার জন্য আমরা কী করবো, লেখাটাকে সবটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যাব। এখান থেকে এখানে না, আমরা হোমে যাব। হোমে ক্লিক করে এখান থেকে টেক্সট কালারে যাব। কালারে গিয়ে টেক্সট কালারটাকে চেঞ্জ করে দেবো। আর এখান থেকে চাইলে শেপ ফরম্যাটে গিয়ে আমরা এখান থেকে তো আমরা আমাদের ইচ্ছে মতো অ্যাড করতেই পারবো। অ্যাড করে দিলাম। এবার ধরো তুমি চাইছো এখানে আরও কিছু অ্যাড করার জন্য, তাই তুমি তোমার ইচ্ছে মতো তুমি পিকচার যাই চাও তুমি এখানে অ্যাড করতে পারবে। আমি অ্যাড করে নিচ্ছি।
তারপর আমরা দ্বিতীয় নম্বর স্লাইডটি সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা আমাদের যে লেখাগুলি আছে হ্যাপি হোলি লেখাটাকে আমরা চাইলে অ্যানিমেশনও অ্যাড করতে পারবো বা ট্রানজ্যাকশনও অ্যাড করতে পারবো। আমরা প্রথমে ট্রানজ্যাকশন অ্যাড করি, তার জন্য কী করবো, স্লাইডটা সিলেক্ট করে এখান থেকে আমরা আমরা কার্টেনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেল। তারপর ধরো আমরা দ্বিতীয় নম্বর স্লাইডে কী আছে, ধরো এটা আছে, তার জন্য আমরা কী করব, এখান থেকে শেপও দিতে পারি বা এখান থেকে তুমি তোমার ইচ্ছে মতো ট্রানজ্যাকশন তুমি এখানে অ্যাড করতে পারো বা রিপেল দিতে পারো। তুমি তুমি তোমার ইচ্ছে মতো ট্রানজ্যাকশন এখানে অ্যাড করতে পারো। তারপরে ধরো এই স্লাইডটাতে তুমি চাইছো যে তোমার যে নাম আছে ওই নামটাতে তুমি অ্যানিমেশন অ্যাড করবে, তার জন্য তুমি কী করবে, অ্যানিমেশনে যাবে। এখানে প্রথম লেখাটাকে সিলেক্ট করতে হবে, লেখাটাকে সিলেক্ট করবে, সবটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে সিলেক্ট করবে, তারপর এখানে অ্যানিমেশনে যাবে। অ্যানিমেশনে গিয়ে এখান থেকে তুমি তোমার পছন্দ মতো অ্যানিমেশন এখানে অ্যাড করতে পারো। ধরো তুমি এখানে চাইছো, এখানে আরও অনেক অ্যানিমেশন রয়েছে, তুমি চাইছো আরও এখানে যে অ্যানিমেশন আছে ওগুলো তোমার ভালো লাগছে না, তুমি চাইছো অন্য অ্যানিমেশন অ্যাড করার জন্য, তো তুমি এখানে মূল কন্ট্রোল এফেক্টও যেতে পারো। এখানে গিয়ে অনেক এফেক্ট আছে, তুমি এখান থেকে তুমি তোমার পছন্দ মতো চুজ করতে পারো। তারপর আমাদের বাকি স্লাইডগুলোতেও সেমভাবে ট্রানজ্যাকশন এবং অ্যানিমেশন অ্যাড করব। অ্যাড করা হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের সম্পূর্ণ স্লাইড শোটা একটু দেখে নেব। আমি ওইগুলোতে অ্যাড করে নিয়েছি, তোমরা অ্যাড করে নিও। এবার আমরা স্লাইড শোটা একটু দেখে নিই। তার জন্য আমরা স্লাইড শোতে যাব, গিয়ে ফর্ম বিগিনার ক্লিক করব। ক্লিক করে আমাদের স্লাইড শো চলে এসেছে, একবার দেখে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং কিছু নতুন শিখতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যেন আগামী দিনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো থ্যাংক ইউ ফর এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ সুন এভরিওয়ান। সো অ্যাডভান্স হ্যাপি হোলি।